নাম্বার ওয়ান, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়া স্বপ্ন দেখে তারা ইসলামের বিরোধী করে। কারণটা কি বলছি একটু ভূমিকাটা বুঝে নেন। দ্বিতীয় শ্রেণী কারা? দ্বিতীয় শ্রেণী হলো যারা ধর্মের নামে নিরীহ মানুষের কাছে নিজেকে খোদা বানিয়ে, বাবা বানিয়ে নারীদের এবং মানুষকে ভোগ লুটতে চায়, সেই ধরনের ফেক ধর্মগুরুরা তারা ইসলামের বিরোধী করে। তিন নম্বর হলো ইসলামের বিরোধী করে আরেক শ্রেণীর ব্যক্তিরা, যারা তাদেরই ভালোবাসার লোকের কথা শুনে নিজেরা রিসার্চ না করে, নিজেরা পড়াশোনা না করে, কারো বিশ্বাসের উপরে অন্ধ প্রেম করে তাদের কথায় ইসলামের বিষয়ে মিথ্যা শিক্ষাকে গ্রহণ করে ইসলাম বিরোধী করে, অর্থাৎ জ্ঞান না থাকার দরুন এই তিন শ্রেণীর ব্যক্তি ইসলামের বিরোধী করে। ইসলামের বিরোধী করার কারণ কি? এবারে চলে আসুন ইসলাম কাকে বলে। আমরা বেশিরভাগ মানুষ জানি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ রোজা, মসজিদ মাদ্রাসা। এটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে। আরে ইসলাম তো ইনসাফের নাম, ইসলাম তো ইনসানিয়াতের নাম। মন দিয়ে শুনছেন তো? আর যারা বিরোধী করে তারা দেখুন ইনসাফ করে না, যারা বিরোধী করে তাদের মধ্যে ইনসানিয়াত নাই। মিলিয়ে দেখুন। ইসলাম তো মানবতার নাম, ইসলাম তো প্রেমের নাম, ইসলাম তো ঐক্যের নাম, ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম তো মা হলো জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা, অর্থাৎ মা বাপকে সম্মান দিবার নাম। বিরোধী করছে দেখুন কারা? যারা নিজেদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে তারা দেখুন ইসলামের বিরোধী করছে। ইসলাম তো শরাব মুক্ত সমাজ গড়ার নাম, ইসলামের বিরোধী করছে কারা? যারা শরাব দিয়ে মানুষকে, যুব সমাজকে নেশাগ্রস্ত করে অল্প বয়সে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে, সংসারগুলোতে ডিভোর্স করে দিচ্ছে, নেশার দরুন ক্রাইম করছে, নেশার দরুন অ্যাক্সিডেন্ট করাচ্ছে। এই সকল নেশা কোম্পানিগুলো ইসলামের বিরুদ্ধে। ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, এতিমকে সাহায্য করার নাম। ভাই আমার শুনুন, ইসলাম তো সাম্যের নাম, ইসলাম তো ন্যায় ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম তো চোর মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো খুন মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো রেপ মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো মানুষের অধিকার দিবার নাম, ইসলাম তো বড়কে সম্মান, ছোটকে স্নেহ করার নাম। হাত্তা খেয়ে ইসলাম নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের মাথায় বসে কেউ যদি দেশ বিক্রি করতে চায় তারা ইসলামের বিরোধী করবে না? করবে না? এই জোরে বলুন কেন? ইসলাম যদি থাকে, ইসলাম শিখাচ্ছে যে তার মাতৃভূমিকে ভালোবাসে না, মাতৃভূমির নিরাপদের কথা ভাবে না, মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখে না, সে ইসলামকে কমপ্লিট মানল না। ইসলাম যদি থাকে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে হবে। যে মানুষকে গরিব বানাতে চায় সে কখনো ইসলামকে পছন্দ করতে পারে না। ইসলাম তো রেপ মুক্ত সমাজ গড়ার নাম। যারা রেপিস্টদের জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে জজ লাগায় তারা কখন ইসলামকে পছন্দ করতে পারে না। যারা রেপিস্টদের ঘরে বাঁচাবার জন্য পিছন দরজাতে বার করে দেয়, যে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, তারা কখনো ইসলামকে পছন্দ করতে পারে না। ইসলাম নারী ঘরের চাকরানি নয়, স্ত্রী হলো পুরুষের জামা, আর পুরুষ হলো
নারীর জামা, যেমন তোমার জামাটা কেউ ছিঁড়ে দিলে, কালি লাগিয়ে দিলে, নোংরা লাগিয়ে দিলে তুমি অপছন্দ করো, এই স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরের গায়ের জামা। আর পুরুষ হলো বাইরের জামা, নারী হলো গায়ের সঙ্গে লেগে থাকা জামা। এত ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর, এই মহব্বত ভালোবাসা শিক্ষা দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পিছনে বিরোধী করার কারণ কি বুঝে আসছে? আমেরিকার বুশ ইসলামের বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? আমেরিকার কন্যাগণ তারা নিজেদের বাপেদের হাতে নিজেদের ইজ্জতকে বাঁচাতে পারছিল না। আমেরিকাতে প্রতি 1 মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, একটা করে নারী খুন হয়। তারা পৃথিবীর বুকে নিজেদের ঘরে বড় উন্নত দুনিয়া বলতে পারে, টেকনোলজির দিকে অনেক এগিয়ে যেতে পারে, বড় বড় বোম তৈরি করে পৃথিবীর উপরে জুলুম চালাতে পারে, দুনিয়ার বুকে দাদাগিরি দিতে পারে, বিভিন্ন দেশকে বোম্বিং করে মেরে দিতে পারে, প্যালেস্তাইনের হাজার হাজার মায়ের কোলকে খালি করে দিতে পারে। কিন্তু আমেরিকা নিজের ঘরের বেটিদের ইজ্জত বাঁচাতে পারে না। ইজ্জত নিজের বাপের হাতে ধর্ষিত হয়ে যাচ্ছে, কন্যা পেটে সন্তান নিজের বাপের চলে আসছে। এই সময় আমেরিকার বুকে যুবক যুবতীরা ইসলামকে রিসার্চ করছে, করতে করতে তারা গুগলকে প্রশ্ন করছে, এ গুগল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে গুগল বলছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তারা আমার নবীর জীবনী পড়ছে, পড়তে পড়তে তারা দেখলো ইজ্জত যদি বাঁচাতে হয় ইসলামে যেতে হবে, সম্মান যদি পেতে হয় ইসলামে যেতে হবে, মানুষের মতো মানুষ যদি হতে হয় মুহাম্মদ রাসূলের আদর্শ মেনে নিতে হবে। এই আমেরিকার যুবক যুবতীরা দলে 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 আমার রাসূলুল্লাহর আদর্শ মেনে নিচ্ছে, ইমানের কলেমা পড়ে নিচ্ছে। এই জন্য আমেরিকা বড় ঘাবড়ে যেতে লেগেছে, কি করে ইসলামের থেকে আমাদের ঘরের যুবক যুবতীকে রুকা যায়। কিন্তু দিকতে যখন পারেনি, তারা মিডিয়া দ্বারা আমার ইসলামকে সর্বপ্রথম একটা কথা লাগালো। 9/11 যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়েছিল, সেই সময় সর্বপ্রথম পৃথিবীর জমিনের মিডিয়ারা এমন একটা কথা বলেছিল, যেই কথাটার সঙ্গে বাস্তবের কোনো মিল নাই, এর মতো বড় মূর্খ আর কিছু হতে পারে না। সেই কথাটা কি ছিল? কথা হলো ইসলামিক জঙ্গি। কি কথা? ইসলামিক জঙ্গি। কেন? যুব সমাজকে রুখতে পারছে না, বাড়ির কন্যাকে রুখতে পারছে না। হাতটাকে আমেরিকার প্রেসিডেন্ট যখন বুশ ছিল, সেই বুশ অঙ্গীকার করেছিল যে আমেরিকায় ইসলাম রাখবো না। শুনছেন তো নাকি? তাদেরই আপন জন্য এখন আমাদের মাথায় যারা বসে আছে তারাও বলছে ইসলাম রাখবো না। শুনছেন তো? এগুলো বললে অসুবিধা হচ্ছে নাকি আপনার? হলে আমাকে লিখবেন না। আমি বারবার বলছি, তোমার প্রেম যেমন তোমার কাছে, আমার প্রেমটাও আমার কাছে। তুমি আমার প্রেমে আগুন তুলবে না, আমি আগুন তো দূরের কথা, হাতি তোমাকে দেখাবো না, পিছনে হেতরাতে দেবো। আর তুমি যদি আমার প্রেমে আগুন তোলে একটা, আমি 10টা আগুন দেখাবো, দুটো হাত দিয়ে রুখবো। অসুবিধা আছে? হ্যাঁ, ভালোবাসায় আঘাত দিতে এসো না, সব মেনে নেবো। রুজি কেড়ে নিয়েছো 80 বছর ধরে, চলো। চাকরি কেড়ে নিয়েছো, চলো। শিক্ষা দিওনি, চলো। প্ল্যান মাফিক আমাদের যুবককে গুন্ডা বানিয়েছে, বোম বন্দুক ধরিয়েছে, লাঠিয়াল বাহিনী বানিয়েছে, চলো। সবটাতে মেনে নেওয়া যাবে, কিন্তু আমার দিনের উপরে আঘাত দিলে ওখানে মানা যাবে না। কেন? ওটা তো আমাদের আখেরাতে জান্নাতে যাবার রাস্তা। ওখানে যদি খামোশ থাকি, দুনিয়ায় তো সব লুটে নিলি, শান্তি পেলাম না, ওখানেও তো জাহান্নামে যেতে হবে। তাহলে চুপ থাকা যাবে? হ্যাঁ, জোরে বলেন, চুপ থাকা যাবে? আর কেন তুমি ইসলামের বিরোধী করবে? ইসলাম মুক্তির নাম, মানবতার নাম, ইনসাফের নাম, কল্যাণের নাম।
তাহলে কেন তুমি ইসলামের বিরুদ্ধে? তা শুন, আলোচনার দিকে যাচ্ছি। আমেরিকা জর্জ ডব্লিউ বুশ, তার কন্যা বুশ অঙ্গীকার করলো আমেরিকায় ইসলাম রাখবো না। এমনকি বাইরে দেশ থেকে মুসলিমদের ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, জানেন কি জানি না, এটা আলোচনা করি। ভিসা বন্ধ করে দিয়েছিল, কিন্তু মহান স্রষ্টার কুদরতের কাছে পৃথিবীর কোন নিজাম চলে? মহান স্রষ্টার পাওয়ারের কাছে পৃথিবীর কোন দাদা দিদির দাদাগিরি চলে? আরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, চিঙ্গিস খান, হালাকু খান, কত বড় বড় জালিম পৃথিবীতে এসেছে, সবাই টার্গেট নিয়েছিল ইসলামকে মিটাবো। একটাই কারণ, তারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছিল। ইসলাম বলেছে মানুষ কখনো মানুষের প্রভু হবে না, মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না। দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে ইসলাম আজাদ করার রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই ইসলামের উত্তরসূরি হিসাবে আমরাও যখন তিলোত্তমা বোনের উপরে আঘাত হয় আমরা আন্দোলন করি, আদিবাসী বোনের উপরে আঘাত হলে আন্দোলন করি, দলিতদের উপরে আঘাত হলে আন্দোলন করি, মতুয়াদের উপরে আঘাত হলে আন্দোলন করি। আমরা ধর্ম দেখি না, আমরা মানুষ দেখি। আমরা বর্ণ দেখি না, ভাষা দেখি না, আমরা ইনসাফ ইনসানিয়াত দেখি। মানুষের উপরে জুলুম হলে সেই মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে করতে, ওই লড়াই যদি যুদ্ধ করতে হয় ওই যুদ্ধ থেকেও পিছপা হওয়া যাবে না। যুদ্ধ করে হলো অসহায়কে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটাকে বলতে আমায় রুকুনি, শুনে রেখে দাও। কোন যদি মুসলিম ঘরে জন্ম লিয়া কুলাঙ্গার অমুসলিম ঘরের বেটির উপরে, মায়ের উপরে, অমুসলিমের উপরে জুলুম করে, ইসলাম বলছে মুসলিম ঘরের কুলাঙ্গারের পাশে দাঁড়াওনি, ওই মজলুমের পাশে দাঁড়াও। দাঁড়িয়ে এই কুলাঙ্গার মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। এ কথা শুনছেন? ধর্মটাকে জানো, ধর্মটাকে জানো। এখন জাত জাত ভেদাভেদ ভুল করলো বলছে আমার জাতের, মাথা মুটা। ধর্ম কখনো হিংসা শিখায়? জাত দেখছি যে হিংসুক হবে, যে জালিম হবে, সে তো ধর্মের হলো কি করে? হতে পারে জন্ম নিয়েছিল আমার ঘরে, জন্ম নিলেই কি ইসলামের হয়ে যায়? এই জন্ম নিলেই মুসলমান হয়ে যায়? তাকে ইসলামকে অ্যাকসেপ্ট করতে হবে, ইসলামকে মানতে হবে, ইসলামকে মেনে নিতে হবে। তাহলে এই বিষয়ে যখন বলেছি একটা দলিল তো আপনাদের দিতে লাগে নাকি না? আবার কিছু শুকনো মুসলমান আছে তো তারা আবার কাটিং করে ছাড়াবে। আমার আজকে কাটিং করে ছড়াচ্ছে, আগে পিছু দেয়নি। এই যে আমি বললাম যে অমুসলিমের পাশে দাঁড়াও, মুসলিমের পাশে দাঁড়াওনি, দেখা যাবে এইটুকু কেটে ছেড়ে দিয়েছে। এই দেখো, এই দেখো আব্বাস সিদ্দিকী, দেখো মুসলমানদের দুশ্মন, এই দেখো বিজেপির সঙ্গে সেটিং আছে। শুনছেন তো নাকি? এজন্য বাপ কান নিয়ে চলে গেছে বলে ছুটলে হবে না, কানে হাত দিয়ে দেখতে হবে। এখন অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে, গুগলে সার্চ করো, যে বিষয়টা বলেছে ওই বিষয়ের আগে কি বলেছে, পরে কি বলেছে, পুরো ওয়াজটাকে শোনো। শুনে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলেছে, তাহলে আব্বাসের বিরুদ্ধে প্রশ্ন তোলো, অবশ্যই জায়েজ। আর যদি মনে হয় যে না কোরআন সুন্নাহর পক্ষে বলেছে, তুমি আমার বিরুদ্ধে প্রশ্ন তুলে আমার কিচ্ছু করতে পারবে না, কেন সবকিছু আল্লাহর কুদরতি হাতে আছে। কিন্তু তুমি এটা জেনে রেখে দিও, একটা সত্যবাদীর বিরোধী করার জন্য নিজের ঠিকানা তুমি জাহান্নাম বানাচ্ছ, তোমার হোঁশটা করে নাও। তাহলে আমি কি বুঝাতে চাইছি? আল্লাহ নবীর কাছে দুজন আসলো, একটা মুসলমান আর একটা গায়ের ইসলাম। দুজনে এসেছে, বিষয় কি? একটা ঘোড়া। মুসলমান বলছে ঘোড়াটা আমার, অমুসলিম বলছে ঘোড়াটা আমার। আল্লাহ নবীর কাছে বিচার হচ্ছে। নবী বলছে তোমার ঘোড়া, তার দলিল দাও, প্রমাণ দাও। মুসলমান প্রমাণ দিচ্ছে, অমুসলিমও প্রমাণ দিচ্ছে। আল্লাহর নবী দলিল দুজনে শুনছে। প্রমাণ শুনতে শুনতে বললেন, এ বাবা, এই ঘোড়াটা হলো গায়ের মুসলমানের, তার দলিলটা মজবুত, তোমার দলিলটা দুর্বল।
এই মুসলমানটার বিচার ঠিক পছন্দ হলো না, এর বিচার ঠিক পছন্দ হয়নি। এ ভেবেছিল আমি মুসলমান, নবী হয়তো আমার দিকে ফয়সালা করবে। আরে নবী ইনসাফের নাম, নবী সমস্ত মানুষের নবী। শুধু আব্বাস সিদ্দিকীর নবী নাকি? তোমাদের শুধু নবী নাকি? আমার নবী যতটা আমাদের, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, মতুয়া সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রদর্শক রাসূল হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি সবার জন্য দয়ালু, তিনি সবার জন্য রাহমাতাল লিল জোরে বলেন আলামিন। তাই তিনার কাছে যখন বিচার গেছে, যদি মনে করে যে মুসলমান আমি আমার দিকে দেবে, এই ধারণা এটা ভুল। কেন? তিনি সবার, তিনি ইনসাফ করতে এসেছে, জাস্টিস করতে এসেছে, ইনসানিয়াত করতে এসেছে, ইনসানিয়াত শিখাতে এসেছে। তাই আমার নবীর কাছে যখন গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন যে ঘোড়াটা গায়ের ইসলাম অমুসলিমের ঘোড়া, তাকে দিয়ে দেওয়া হলো। কিন্তু মুসলমানের বিচার পছন্দ হলো না। ওই মুসলমানটা হযরতে মওলা হযরতে ওমর ফারুক হুজুরের কাছে গেল। মুসলমানের মধ্যে অনেকে ধারণা আছে ওমর ফারুক নাকি একটু কঠোর। এই মুসলমানের মধ্যে ধারণা আছে না নাই? আমার নবীর সব সাহাবারাই ছিল হকের উপরে কড়া, সব সাহাবারাই ছিল হকের উপরে কড়া। তো ওই মুসলমানটাও ভাবছে যে ওমর ফারুকের কাছে গেলে ওমর ফারুক মনে হয় আমার পক্ষেই রায় দিতে পারে, অমুসলিমকে দেবে না। ওমর ফারুকের কাছে গেছে, বিচার করবে, বিচার বলবে। মুসলমান বলতে লেগেছে ভাই ওমর এই ঘোড়া আমার, অমুসলিম বলছে না ঘোড়া আমার। ওমর ফারুক বলছে দলিল দাও, যেই বলেছে দলিল দাও, ওই অমুসলিম বলছে ভাই ওমর বড় আফসোস লাগছে, তোমরা তোমাদের নবীকে কেমন মানো? ওমর ফারুক থমকে গেছে। কেন? এই বিচার তোমার নবীর কাছে গিয়েছিল, তোমাদের নবী বিচার করেছে এই ঘোড়াটা আমার, এ মুসলমান তোমার কাছে নিয়ে এসেছে। হযরত ওমর ফারুক ঘরের ভেতরে গেলেন, অস্ত্র নিয়ে আসলেন, ওই মুসলমানকে মৃত্যুদণ্ডের শাস্তি দিলেন, দিয়ে বলল ইনসাফ রাসূলের উপরে কেউ করতে পারে না। নবী যখন ঘোড়াটা অমুসলিমকে দিয়েছে, এটাই সত্য, তারই ঘোড়া। তুমি মুসলিম দাবি করে কেন নবীর বিচারের ফয়সালায় গেলে? তোমার জন্য ফিতনা ছড়াচ্ছ তুমি। এই ফিতনাবাজদের পৃথিবীতে বাঁচার অধিকার শাস্তি দিল। কথা বুঝে আসছে না? না তাহলে আজকে আমি যে কথা বললাম, এক মুসলমান যদি অমুসলিমের উপরে জুলুম করে, তাহলে আপনি কার পক্ষে দাঁড়াবেন? মুসলমানের না অমুসলিমের? জোরে বলে অমুসলিমের। এর নাম হলো ইসলাম। যে আমার জাত ভাই রে মুসলিমের ঘর ভাঙছে জায়েজ, এটা ইসলাম বিরোধী কথা। শুনছেন? এই ভ্রাতৃত্ব আমার হুজুর পাক শিখিয়েছে, এই ইনসাফ আমার ইসলাম শিখিয়েছে। আর অনেকের ধারণা ইসলাম হলো ১৫০০ বছরের। অনেকের ধারণা বা মিডিয়াতেও প্রচার হচ্ছে, এদের তো রাজনীতির কোনো মুদ্রা নেই, না লোকের চাকরি দিতে পেরেছে, না দেশকে উন্নতি করতে পেরেছে, না বেকারত্ব দূর করতে পেরেছে। কথা বুঝে আসছে? না লোকের স্বাস্থ্য চিকিৎসা ঠিক দিতে পেরেছে, কিচ্ছু নয়। রাজনীতির নেতারা মিডিয়াতে বসে ডিবেট করছে, ধর্ম ডিবেট। কি ইসলাম নাকি ১৫০০ বছরের? শোনো, কোন ধর্মটা কত বছরের আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে আসিনি, কারণ এই ইজাজত ইসলাম আমাকে দেয়নি। কিন্তু কথা যখন ইসলামকে নিয়ে ওঠে, তাহলে আমাকে তো ইসলামের পক্ষে কথা বলতে লাগবে, কারণ আমি নিজে ইসলামকে মানি। কথা বলতে লাগবে না? লাগবে না? ইসলাম কত বছরের? ১৬। ইসলাম এই পৃথিবীতে সর্বপ্রথম একজন পুরুষ আর একজন নারী এসেছিল। মন দিয়ে শুনবে, তোমরাও জেনে রাখো। এই পৃথিবীতে একজন পুরুষ আর একজন নারী এসেছিল। পুরুষটার নাম কি? সবাইকে জিজ্ঞেস করছি। আদম আলাইহিস সালাম। ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করো পুরুষটার নাম কি? ইহুদি খ্রিস্টানরা বলবে আদম, অ্যাডাম। কথা বুঝে আসছে? একটু শুধু ইংলিশ ভাষা তো একটু তারা টান দিয়ে বলবে আদম। তো যাই হোক, পৃথিবীর প্রথম নারীটার নাম কি? হাওয়া।
এই প্রথম যিনি এসেছেন আদম, ইনি হলেন পৃথিবীর সমস্ত মানুষের প্রথম বাবা। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, মানুষ যত আছে পৃথিবীতে, আজকে 750 কোটি মানুষ কম বেশি পৃথিবীতে আছে, সবার প্রথম বাবা হলেন বাপ আদম, আর প্রথম মা হলেন মা হাওয়া। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলমান, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই কিন্তু এক বাপ মারি ছেলে। শুনছেন তো? তাহলে মারপিট হয় কেন আমাদের মধ্যে? মারপিট আমাদের মধ্যে হয় না, মারপিট করানো হয় রাজনীতির নেতাদের রাজনীতির রুটি শাঁকার জন্য। সমাজ গরম না হলে, যেমন তাওয়ায় গরম না হলে রুটি শাঁকা যায় না, এই জালিম নেতারা মারপিট লাগায় আমাদের, শুধু ফিতনা না করলে ওদের ঠিক রুটি শাঁকা যাবে না। কি গো, কথা খারাপ লাগছে নাকি? আমার কওমকে বলবো, খবরদার ভাই ভাই মারপিট করবেন না, ওরাও আমাদের ভাই হয়, বোন হয়। তাহলে বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে আমরা, পৃথিবীতে যত আসবে কিয়ামত পর্যন্ত, শুরু এখান থেকে। এবারে চলে আসুন, একটা খুশির কথা বিজখানে শোনায়। বাপ আদম যখন এসেছিলেন জান্নাত থেকে, ডাইরেক্ট হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा? पहले जो इंसान है, पहले जो बसार है, अव्वल इंसान अव्वल बसार, প্রথমের মানুষ, প্রথমের যিনি এসেছেন, ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। ডাইরেক্ট জান্নাতের সঙ্গে হিন্দুস্তানের কানেকশন, इसीलिए कहते हैं सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের সঙ্গে ডাইরেক্ট কানেকশন জান্নাতের। আমাদের বাপের পায়ের ছাপ এখনো রয়েছে। কথা বুঝে আসছে? আরে পরে দেশ ভাগ হয়েছে, বাদ দাও না, আমাদের বাপের পায়ের ছাপ এখনো রয়েছে। হাতটাকে আব্বাস সিদ্দিকীর মতো লম্বা হবে, এত বড় পায়ে বাপের পা ছিল। কেন? আমাদের বাপ ছিল 60 হাত লম্বা। কত লম্বা? 60 হাত লম্বা আমাদের বাপের কবর দিয়ে আছে, অনেকে দেখতে যায়। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, ডাইরেক্ট এসেছে হিন্দুস্তানে। আর আমাদের আম্মা জান এসেছিলেন হাওয়া কোথায়? জেদ্দায়, আমার নবী পাকের দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, বাপ আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, মা হাওয়া যখন আসে, পৃথিবীতে তৃতীয় কোনো মানুষ ছিল না। এই দুজনের মিলনে জোড়া জোড়া সন্তান হতো, একটা কন্যা একটা পুত্র, একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান। দ্বিতীয় জোড়ার কন্যা সন্তানের সঙ্গে প্রথম জোড়ার পুত্র সন্তানের বিবাহ হতো, প্রথম জোড়ার কন্যা সন্তানের সঙ্গে দ্বিতীয় জোড়ার পুত্র সন্তানের বিবাহ হতো। এভাবে 40 জোড়া ভাই বোনে বিয়ে হয়েছে। শোনো, তখন তৃতীয় কোনো মানুষ ছিল না। তারপরে মহান স্রষ্টা বললেন এটা হারাম করে দেওয়া হলো। এবারে বংশ বৃদ্ধি হচ্ছে, বংশ বৃদ্ধি হতে 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 কত হাজার কোটি মানুষ এসেছে, কত হাজার কোটি মানুষ চলে গেছে, তার কোনো ঠিক নাই। এখন পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ পুরো পৃথিবীতে আছে, যার প্রথম বাপ হলো আদম, মা হাওয়া হলো প্রথম মা হলো হাওয়া। তো বাপ আদম যখন এসেছিলেন, তেনার ধর্ম ছিল কি? ওইভাবে তো বললে হবে না, ওইভাবে বললে হবে না। তিনার প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইসলামের প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। रब একজন, খালেক একজন, প্রভু একজন, মালিক একজন, স্রষ্টা একজন। এটা বাপ আদমে মেনেছে, অর্থাৎ বাপ আদমের ধর্ম ছিল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা সেই বাপের ধর্মে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপের কোন ছেলে যদি কিছু পছন্দ করে, তার জন্য ভাইয়ে ভাইয়ে মারপিট করাটা শোভা দেয় না, ঠিক তো নাকি? কিন্তু ইসলাম কবে থেকে শুরু? যেদিন তৃতীয় কোনো মানুষ ছিল না, সেদিন ছিল ইসলাম। মা হাওয়াও ছিলেন একত্ববাদের বিশ্বাসী। বাবা আদম আলাইহিস সালাম ভারতের জমিনে এসে
মা হাওয়াকে খুঁজতে লেগেছে। মা হাওয়া আমার নবী পাকের দেশ জাজিরাতুল আরব ওই জেদ্দাতে এসে আব্বা জানকে খুঁজতে লেগেছে। স্বামী স্ত্রী একে অপরকে খুঁজতে 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 ওই মক্কা জমিনে আরাফাতের ময়দানে গিয়ে হাজির হয়। এই আরাফা মিলনের মাঠ, এই জায়গাতে বাপ আর মায়ের দিদার হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য আরাফা ময়দানে সবাইকে যে হাজির হতে হয়। এবং আরাফাতের ময়দানে জাবলে রহমত বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়েতে আব্বা জান সাল্লাল্লাহু আল্লাহর কাছে কেঁদেছিলে। ওই জন্য আমাকে আপনাকে ওই পাহাড়ে গিয়ে দোয়া চাইতে হয়। সেই যুবকটা যতই পাপী হোক না কেন, ছেলেটা যতই খারাপ হোক না কেন, ওই পাহাড়ে গিয়ে যারা দোয়া চায় প্রতিটা সন্তানের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। সেই ছেলেটা নিজেও ভাবতে পারে না এত পানি কোথা থেকে চোখ দিয়ে আসছে। আমি তো কোনো সময় কাঁদতে চাইলে চোখ দিয়ে পানি বেরোয় না, কিন্তু এখানে এত কান্না আসছে কেন? কেননা ওই জায়গাতে তোমার আমার আব্বা আদম আলাইহিস সালাম কেঁদেছিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আসো, আল্লাহ আমাদেরকে ইসলাম মিলিয়েছে। ইসলাম নিয়ে শান্তিতে থাকো। ইসলাম মানবতা শিক্ষা দিয়েছে, মানবতা দেখাও। ইসলাম ইনসানিয়াত শিখিয়েছে, ইনসানিয়াত দেখাও। ইসলাম মানব বন্ধন শিখিয়েছে, মানব বন্ধন করো। ইসলাম গরিবদেরকে ভালোবাসতে বলেছে, ভালোবাসো। ইসলাম খোদা তোকে খানা খাওয়াতে বলেছে, খানা খাওয়া। ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলেছে, বস্ত্র দাও। এ যুবকেরা, আল্লাহ নবী মদিনা নববীতে বসে রয়েছে। এমন সময় একটা জনস চলে আসলো, তার ধর্ম ছিল ইহুদি। আল্লাহ নবীকে যে বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী নামাজের কথা বললেন না, আল্লাহ নবী রোজার কথা বললেন না। আল্লাহ নবী কি বলেছিলেন? ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার তো মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন। এই গায়ের মুসলমান ইহুদি ভাইটা জিজ্ঞেস করছে যে খোদার্থ মানুষকে খাওয়ানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ বলছেন, ওই খোদার্থ যদি অমুসলিম হয়? কথা বললেন। আল্লাহ নবী কি বললেন? আমি মানুষের কথা বলেছি, ইনসানের কথা বলেছি, আমি অমুসলিম মুসলিম বলিনি। তাই তো আমরা দেখেছি যে মসজিদকে আজকে ভারতবর্ষে ভাঙা হচ্ছে, বন্যায় যখন মানুষ ডুবে যায় ওই মসজিদের দরজা খুলে দিয়ে মুসলিম দেখি না, অমুসলিম দেখি না, তাদেরকে আমরা মসজিদে পর্যন্ত থাকতে দিই। তাই তো আমরা দেখলাম উত্তরপ্রদেশে যেখানে তাদের ধর্মীয় কাজ করতে গিয়ে ভিড়ের চোটে মানুষগুলো যখন মারা যাচ্ছিল, যে সরকার মসজিদ ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, সেই সরকারের রাজ্য অমুসলিম ভাইদের জন্য আমরা মসজিদ খুলে দিয়েছি। কেন? আল্লাহর সৃষ্টিকে সেবা করা, আল্লাহর সৃষ্টিকে বাঁচানো, এটা সবথেকে মহান পুণ্যের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সেই মানুষ মানুষকে কতল করছে, সেই মানুষ মানুষকে ঘৃণা করছে, সেই মানুষ মানুষকে খুন করছে, সেই মানুষ মানুষকে লুটছে। কেন? নিজের দুনিয়া সামান্য স্বার্থে। হারামের গদি, হারামের টাকা, হারামের গাড়ি, হারামের বাড়ি। মানুষ ফুলের মতো বেটিগুলোকে বোম মেরে মেরে দিতে পিছপা হচ্ছে না। এই বাংলাতে তামান্নাকে বোম মেরে মেরে দিল কেন? শুধুমাত্র নিজেদের আনন্দ খুশি জাহির করার জন্য। বলেন আমরা কত নিকৃষ্ট হয়ে যাচ্ছি। বিশেষ করে আমার কওমের মানুষ, আমার ধর্মের মানুষকে বলবো, জুলুম করা আর জুলুমকে সাথ দিয়ে একই, অন্যায় করা অন্যায়কে সাথ দিয়ে একই, খুন করা খুনিদের সাথ দিয়ে একই, চুরি করা চোরকে সাপোর্ট করা একই, মিথ্যা বলা মিথ্যাবাদীকে দেখে সাপোর্ট করা একই। মনে রাখবেন, অন্যায় দেখে কেউ যদি চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বুবা শয়তান করে তুলবে। কোন ছেলে যদি নামাজ কাজা করে ও পাপী, রোজা কাজা করে পাপী, হজ করে নে পাপী, গান শুনেছে পাপী, যাত্রায় গেছে পাপী, কাল যদি ও কাঁদে তওবা করে
আল্লাহ ওকে মাফ করবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওকে কাল নামাজি বানাবে, রোজাদার বানাবে, হাজি বানাবে, জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেবে। কিন্তু কোন ছেলে যদি কারো জমি মেরে নেয়, কারো ঘর ভেঙে দেয়, কাউকে মিথ্যা কেস দেয়, কারো সম্পদ মেরে নেয়, কারো অধিকার মেরে নেয়, কারো জিনিস লুটে নেয়, ওই যতক্ষণ পর্যন্ত যার উপরে জুলুম করেছো ওই মজলুম যদি মাফ না করে, আল্লাহ রাসূল বলছে এর মাফ আল্লাহ করবে না। এই শুনছেন? অতএব তামান্না হোক আর তিলোত্তমা হোক, আনিস খান হোক আর আবু সিদ্দিক হোক, বা যে কোনো জায়গায় হোক, যদি মানুষের উপরে জুলুম হয়, ওই মুসলিম মানুষ যদি মাফ না করে, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, রোজা রেখেও জাহান্নামে যেতে হবে, হজ করেও জাহান্নামে যেতে হবে। কেন? তুমি হক্কুন নাস মেরেছো। তাই বলবো ভাইরা আমার, হক্কুন নাস যদি কেউ মারে, তুমি যদি নাও মারো, তাকে যদি তুমি সাপোর্ট করো, তুমি এক ক্যাটাগরির মধ্যেই পড়বে। তাহলে এই বুঝানোর দায়িত্বটা আমার কম কি আমার আছে না না? একটু আওয়াজ দিয়ে বলবেন। একটা ধর্মগুরু হিসাবে বা ধর্মগুরু ঘরের ছেলে বা ইসলামের প্রচারক বা স্কলার হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? জামাত জাতিকে বুঝানো যে হালকা বয়সে ভুল হয়, দাড়ি চেঁচেছো, হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছো, হালকা বয়সে সিনেমা দেখেছো, হালকা বয়সে যাত্রায় ফাংশনে গেছো, যাওয়া উচিত নয় করে ফেলেছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কাল তোমার দাড়ি হবে, কাল তুমি নামাজি হবে, কাল তুমি রোজাদার হবে, কাল তুমি হাজি হবে, আল্লাহ পাক তোমায় মাফ করে দেবে, কথা দিয়েছে। কিন্তু তুমি যদি কোনো গরিবের ঘর মেরে দাও, কোনো গরিবের তেরপল ছেড়ে দাও, কোনো গরিবের চাল চুরি করে দাও, কোনো গরিবের উপরে মিথ্যা কেস দাও, কোনো গরিবের চরিত্রের উপরে আঘাত দাও, কোনো গরিবের সংসার নষ্ট করে দাও, কোনো মানুষকে যদি মিথ্যা হয়ে পেটো জুলুম করো, যতক্ষণ পর্যন্ত না সে মাফ করবে, ততক্ষণ তোমাকে আল্লাহ মাফ। এইটা আমার কমকে বোঝানো দরকার আছে না? এইটা বুঝালেই তখন একদল জালিমরা বলছে আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে, ধর্ম জলসায় এসে রাজনীতি করে। আমি রাজনীতি করছি? আরে চোরকে যদি চোর না বলতে পারি, খুনিকে যদি খুনি না বলতে পারি, ডাকাতকে যদি ডাকাতি না বলতে পারি, তাহলে নামাজিকে নামাজি বলবো কিভাবে? নামাজিকে যেমন নামাজি বলতে হবে, বেনামাজিকে বেনামাজি বলতে হবে, রোজাদারকে রোজাদার বলতে হবে, বেরোজাদারকে বেরোজাদার বলতে হবে, হাজিকে হাজি বলতে হবে, যা চোরকে চোর বলতে হবে, দাতাকে দাতা বলতে হবে, বখিলকে বখিল বলতে হবে, কাফেরকে কাফের বলতে হবে, মুনাফেককে মুনাফেক বলতে হবে, চরিত্রহীনকে চরিত্রহীন বলতে হবে, দেশদ্রোহী করে দেশদ্রোহী বলতে হবে, দেশপ্রেমিক করে দেশপ্রেমিক বলতে হবে, দেশের সঙ্গে গাদ্দারকে গাদ্দার বলতে হবে। তবেই তো সত্য কথা হবে নাকি? আর ইসলাম সত্য কথা বলতে বলেছে না মিথ্যা কথা? সবাই বলবেন না যে মিথ্যা কথা বলে তার ঈমান দুর্বল, এবং মিথ্যা কথা হলো গুনার মা। মিথ্যা কথা কি? গুনার মা। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আমাদেরকে আল্লাহ ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য দুনিয়ার জমিনে এক মহান স্রষ্টা রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আল্লাহ পাক জমিনের উপরে পাঠিয়েছে। তাওহীদের উপরে চলতে হবে, রিসালাতকে মেনে নিতে হবে, এই জমিনের উপরে ফিতনা বন্ধ করতে হবে, এই জমিনের উপরে অত্যাচার বন্ধ করতে হবে, এই জমিনের উপরে খুন বন্ধ করতে হবে, এই জমিনের উপরে দাঙ্গা বন্ধ করতে হবে, এই জমিনের উপরে হিংসা বন্ধ করতে হবে। এ যুবকেরা, নামাজ তো নবী মেরাজ থেকে নিয়ে এসেছে, রোজা তো মেরাজ থেকে নিয়ে এসেছে। নবী আমার যখন 40 বছর বয়স হয়ে যায়, নবী আমার মক্কা জমিনে কাবার পাশে দাঁড়িয়ে ঘোষণা করে দিল, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ঘোষণা করার পরে 11 বছর পরে নবী আমার মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে নামাজ এনেছে, সেখান থেকে রোজা এনেছে, সেখান থেকে হজ এনেছে। হ্যাঁ, এর মানে এটা নয় মুসলমান দাবি করে আল্লাহকে সিজদা করব না, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এটা
তুমি নিজে জুলুম করছো নফসের উপরে। মুসলমান দাবি করে বছরে একবার রোজা রাখবো না, এটা তোমার নফসের উপরে তুমি জুলুম করছো। মুসলমান দাবি করে মালদার হয়েছো, গরিবকে যাকাত দেবে না শতকরা, এটা তুমি তোমার মালের ক্ষতি নিজে করছো। মুসলমান দাবি করে আল্লাহ পাকের কাবায় যাবে না, মালদার হয়েছে, এটা নিজের মর্তবা নিজে কমিয়ে দিচ্ছ। কিন্তু মনে রাখবেন, কোনো যদিও ভুল ভ্রান্তি হয়ে যায় ক্ষমা চাইলে মাফের রাস্তা আছে। কিন্তু আল্লাহর জমিনের উপরে ফিতনা হচ্ছে, অন্যায় হচ্ছে, বিধবাদের উপরে জুলুম হচ্ছে, এতিমদের উপরে জুলুম হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, গরিবদেরকে লুটা হচ্ছে। সে হতে পারে গরিবটা হিন্দু, গরিবটা আদিবাসী, গরিবটা মুসলমান, গরিবটা দলিত, ওটা কার কি ধর্ম তোমার দেখার বিষয় নয়। তোমার দেখার বিষয় হলো আল্লাহর জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনের উপরে অন্যায় অত্যাচারকে বন্ধ করতে হবে, আল্লাহর জমিনের উপরে ন্যায় জাস্টিস প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আমার নবী পাক এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা কাইসার থেকে শুরু করে তাম পৃথিবীর জালিম রাজাদের বিরুদ্ধে আল্লাহ নবী চিঠি করেছিল, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করো, নারীগুলোকে ভোগ করা বন্ধ করো, নারীগুলোকে হত্যা করা বন্ধ করো, গরিবগুলোর কোমরে বেল দিয়ে বাজারে নিলামে তোলা হতো, এগুলোকে বন্ধ করো। এক কথা, ইনসানিয়াতের নামে তারা মানব রূপী পশু হয়ে গিয়েছিল, তারা পৃথিবীর বড় বড় খোদা সেজে বসে গিয়েছিল, এক এক দেশের রাজা, এক একটা খোদা, তারা মানুষকে নিজেদের উপাসনা করাতো, মানুষের উপরে তারা জুলুম অত্যাচার করতো, মানুষের বেটিগুলোকে ভোগ করতো, তাদেরকে হত্যা করে দিত। বাজারে আলু পটলের মতো মানুষের বেটি কিনা বেচা হতো, ধনীরা খরিদ করে নিয়ে যেত, আর তাদেরকে শোষণ করে তাদের গর্ভে যদি পুত্র সন্তান হতো, ওই সন্তানকে নিয়ে নিয়ে কন্যাটাকে পুঁতে দিত, মেরে দিত। আর যদি কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তান আর এই সন্তানের মা দুজনকেই জ্যান্ত পুঁতে দিত। এই ছিল পৃথিবীর অসভ্যতা, এই ছিল পৃথিবীর চরিত্র, এই ছিল পৃথিবীর নোংরামোনা। মহান স্রষ্টা মুহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালে, তিনি পৃথিবীর জমিনে এসে রাজাদের ঘরে চিঠি করলে, তোমরা এই জুলুম বন্ধ করো, তোমরা এই অত্যাচার বন্ধ করো। তাই আমি মুহাম্মদ গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে, নারীদের পক্ষে, মানবতার পক্ষে আমি মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে লড়াই করব। তাহলে আজ যদি আমরা দেখি আমার দেশের কোন নেতা, আমার রাজ্যের কোন নেতা গরিবদেরকে লুটছে, অসহায়কে লুটছে, মানুষকে লুটছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, গরিবের উপর অত্যাচার করছে, মানুষের অধিকার দিচ্ছে না, মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে, তাহলে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের কি ইলান করা উচিত নয়, এ জালিম শাসকেরা তোদের বিরুদ্ধে কেউ না লড়ে, লড়ুক, মুহাম্মদ রাসূলের গোলাম তোদের বিরুদ্ধে লড়বে। কারণ আমার নবীর দ্বীন ইসলামের নামই হলো জুলুম খতম করে ন্যায় প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই জালিমরা যখন ভয় খায় যে এদেরকে কি করে রুকা যাবে, তখন এরা মিথ্যা ফিল্ম করে ইসলাম নিয়ে। যেমন গত 2-3 দিন আগে আপনাদের উত্তর 24 পরগনা ব্যারাকপুরের ভাটপাড়ায় এক মাতাল বেরিয়েছে, কি বলছে, আল্লাহ নাকি বলেছে রেপ করা চলবে। বলুন নাউজুবিল্লাহ। আর আমি আপনাকে একটা প্রমাণ দেবো, চ্যালেঞ্জ আসো, ভারতবর্ষ আমার মাতৃভূমি, ঠিকই কথা, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসবো, এটা আমার নবীর সুন্নাত, নবী আমায় শিখিয়েছে। কিন্তু তা বলে দিনকে রাত, রাতকে দিন বলা, এই মিথ্যার আশ্রয় লিয়া কখনো যেতে পারে না। আজ চলে আসো, আমেরিকাকে বলো তোমার দেশে কি রেপ হয়, আমেরিকা বলবে হয়। ব্রিটেনকে বলো রেপ হয়, হ্যাঁ হয়। জাপানকে বলো রেপ হয়, হ্যাঁ হয়। যেখানে বলবে, যেখানে বলবে হাত্তাকে হিন্দুস্তান রেপ হয়, বলবে 14 পর থেকে রেপ বেড়ে গেছে। বুঝছেন না, বোঝেন না? আগেও হয়েছে, কিন্তু 2014 পরে হিন্দুস্তান কি বলবে, রেপ আম হয়ে গেছে। এমনকি বড় বড় নেতারা, যারা বড় বড় এমএলএ মন্ত্রী, তারাও বড় বড় রেপিস্ট, তাদের নামে রেপের কেস আছে। তারা আজকে আমার দেশের নেতা হয়ে বসে আছে। যে দেশের নেতারা রেপিস্ট হয়, সে দেশের বেটিরা কখনো সুরক্ষিত হয় না, সে দেশের ডাক্তার তিলোত্তমা কখনো বিচার পেতে পারে না, সে দেশে কখনো আদিবাসীর মেয়ে, দলিতের মেয়ে, সাঁওতালের মেয়ে কখনো নিরাপদে থাকে
দেখলে ভোগ করো, এই মেন্টালিটি তৈরি হয়। কথা বুঝে আসছে না? না, তাহলে সেই জায়গাতে আজ আপনি ভারতকে জিজ্ঞেস করুন, আমেরিকাকে করুন, জাপানকে করুন, পৃথিবীর সবাই বলবে ভাই রেপ তো হচ্ছে, রেপ তো হচ্ছে। কিন্তু আপনি মদিনাকে জিজ্ঞেস করুন, যেখানে দুজাহানের সুলতান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করা শিখিয়েছে, সেই নবীকে জিজ্ঞেস করুন, নবীর মদিনাকে, যে আপনার মদিনায় কি রেপ হয়? বলছে রেপ তো দূরের কথা, কোন পুরুষ কোন নারীকে জীবনে ইফটিজিং করতে পারেনি 1500 বছর ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। অথচ ওই মদিনায় রাত 12টায়, রাত 1টায়, রাত 2টোয়, রাত 3টেয় আমি নিজে ঘুরেছি, নিজে সাক্ষী বলছি। অবিশ্বাস হয় তোমরাও যাও, গিয়ে দেখো ওই মদিনায় রাত 12টা, রাত 1টা, রাত 2টো, রাত 3টে নারীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের রেপ তো দূরের কথা, ইফটিজিংও হয় না। কেন? ওই মদিনায় যে নিজাম চলে, যে কানুন চলে, যে সিস্টেম চলে, সেটা দোনোজাহানের সুলতান, আখিরি মেসেঞ্জার, আখিরি আওতার, আখিরি প্রফেট, আখিরি রাসূল, মানবতার মুক্তিদাতা হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার সিস্টেম শিখিয়ে দিয়েছে। ওখানে একটাই কথা, কোন নারীর উপরে কেউ যদি বুড়াই নজরে দেখে, ইফটিজিং করে, রেপ তো দূরের কথা, তার শাস্তি মৃত্যুদণ্ড। শুনছেন তো নাকি? আর এখানে কি তিলক তোমাকে যে রেপ করেছে, রাজ্য সরকার সেই রেপিস্টদের ঘরে বাঁচাবে বলে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। তাহলে এখানে রেপ হবে না? হবে না? এবার আপনি বলবেন, আপনি হুজুরের ছেলে, ধর্মসভায় এসে রেপ টেপের কথা বলে, যে মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত, মায়ের জাত হলো মহিলারা, সেই মহিলাদের যে সমাজে ইজ্জত নেই, সেই সমাজে পুরুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। সে সমাজে কিসের নামাজ দেখাচ্ছেন আপনি? কিসের রোজা দেখাচ্ছেন? আপনি আপনার মায়ের জাতকে বাঁচাতে পারেন না, আপনার নামাজ আল্লাহ নেবে নাকি? আপনার নামাজের দিকে আল্লাহ চেয়ে আছে নাকি যে ও নামাজ পড়লে আমার ইজ্জত বাড়বে? আল্লাহ কি ভোটাভুটিতে হয়েছে নাকি? এগুলো বুঝুন। নামাজ যেমন আমার ব্যক্তি জীবনের উপকার, ব্যক্তি জীবনের ইবাদত, সমাজকে রেপ মুক্ত করাটা হলো সামাজিক জীবনের ইবাদত। এই কালচার তৈরি করুন, এই আদর্শ তৈরি করুন। ছোট্ট ছোট্ট বাচ্চাকে ডাক্তার বানাবেন, বানান। ছোট্ট ছোট্ট বাচ্চাকে জজ বানাবার নিয়ত আছে, বানান। বাচ্চাকে আপনার উকিল বানাবার নিয়ত আছে, বানান। বাচ্চাকে আপনাকে আইএস আইপিএস বানাবার নিয়ত আছে, বানান। কিন্তু আপনি প্রথমে বাচ্চাকে শিক্ষা দাও যে তোমার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো, তোমার স্ত্রী ছাড়া দ্বিতীয় নারীর দিকে বুড়াই নজরে, কুনজরে তাকালে এই চোখ জাহান্নামের আগুনে পুরানো হবে। এই আদর্শ শিখাও, তারপরে তোমার বাচ্চাকে ডাক্তার বানাও, জজ বানাও, ডিএম বানাও, ভিডিও বানাও, কোনো অসুবিধা নেই। নাচাত উত্তরপ্রদেশের থানার মধ্যে নিজের রেপের অভিযোগ দিতে গিয়ে থানার মধ্যে রেপ হচ্ছে। এ কথাটা বলে দেওয়াটা কি অন্যায়? আরে পাপ করেছিস দোষ নয়, পাপীকে পাপ বললে দোষ। এখন পাপের হাতে ক্ষমতা, তো পাপী মনে করছে আমি বিরাট কিছু করে নেবো। আরে পাপীরা যুগে যুগে ছিল বারুদের স্তূপের উপরে, শুধু একটা ম্যাসেজ কেউ আসেনে বলে তাই একটা দিসলাই কাটি যেদিন এসে যাবে, সেদিন দেখবেন পাপের পুরো পাহাড় চুরমার হয়ে যাবে। তাই বাপ ভাইয়ের আমার, ইসলাম আমাকে জবান দিয়েছে আল্লাহ, কথা দিয়েছে আল্লাহ। ইসলাম আমাকে বলেছে তুমি হক কথা বলো, নাই কথা বলো। তুমি তোমার জানের দিকে তাকাও না, কারণ এই জান তোমার দেওয়া নয়, এই জান আমাকে আমার স্রষ্টা দিয়েছে। আমাকে যখন আমার মালিক মায়ের পেটে আমায় তৈরি করেছেন, আমার মাও জানতো না আব্বাস সিদ্দিকী হবে, একটা পুত্র সন্তান হবে। আমার বাপও জানতো না একটা পুত্র সন্তান হবে। বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে গেছে, ওখানে আমি 40 দিন পানি আকারে গোল পড়েছিলাম। 41 দিনের পর থেকে আমার মালিক, আমার স্রষ্টা, বিনা খুঁটিতে যিনি আসমান রেখেছে, তিনি আমাকে তৈরি করছেন মায়ের পেটে। কেউ আওয়াজ পাচ্ছে না। আস্তে আস্তে তৈরি হতে হতে 120 দিন হয়ে গেল। যখনই 120 দিন হয়ে গেল, এর মধ্যে আমার শরীরে রগ, রিসা, হাড়, হাড্ডি, গোস্ত, চামড়া লেপে দেওয়া হয়েছে। এই 120 দিনে বডি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমার জান দেওয়া হলো, যেটাকে বলা হয় রূহ। রূহ
রুটা কি? প্রভুর হুকুম। রুটা কি? আল্লাহর আদেশ। এই রুটা যখন দেয়া হয়েছে, আমি মায়ের পেটে লড়ে উঠেছি, মা বড় খুশি হয়েছে, আমার বাচ্চা পেটে ঠিক আছে। এখন দুনিয়া তারাক্কি করেছে, ডাক্তারখানায় গেছে, ডাক্তার একটা মেশিন মায়ের পেটে লাগিয়েছে আর কানে দিয়েছে, আমি পেটের ভেতরে নিঃশ্বাস নিচ্ছি, মা শুনতে পেয়েছে। আরে আমাকে বানিয়েছে আমার মা নয়, আমাকে বানিয়েছে আমার স্রষ্টা। ওই মাকে সম্মান করতে বলেছে স্রষ্টা, ওই মায়ের পায়ের তলে আমার জান্নাত আছে বলেছে স্রষ্টা। ইসলাম বলছে একটা একটা নারী, একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যে ইসলাম নারীকে জান্নাত বলে, সেই ইসলাম কখনো নারীদের ঘরে নোংরা কাজের ইদনের কথা বলতে পারে না। কিন্তু এরা এদের রাজনীতি ভাবে মানুষের কাছে দেউলিয়া হয়ে গেছে, পেরে উঠতে পারছে না। বাংলার মাটি, সম্প্রীতির মাটি এখানে পাচ্ছে না, তাই ইসলামের নামে মিথ্যা প্রচার করছে। দেখেছেন না? দেখেন না? এই ভিডিওটা দেখেছেন না? দেখেন। তাহলে চিন্তা করুন কি চলছে সমাজে। তাহলে বলুন, তুমি রাজনীতির আগিনাতে আমার ধর্মকে কলঙ্কিত করবে, কালিমা লিপ্ত করবে, তাহলে আমি আমার ধর্মীয় জায়গায় তোমার বিরুদ্ধে বলবো না? বলবো না? আর জোরে বলে। তাই জবাব দিচ্ছি, একজন আমার দায়ী হিসাবে এটা তোমার দায়িত্ব যে আমার জাতি, আমার কওম এবং মনুষ্য জাতিকে বোঝানো দরকার যে এরা কিভাবে ফিতনা লাগাচ্ছে সমাজের বুকে, এরা কিভাবে অশান্তি লাগাচ্ছে সমাজের বুকে। তো ভাইয়েরা আমার, আমি মায়ের পেটে আস্তে আস্তে বড় হলাম। যখন টাইম ছিল আমার দুনিয়ায় আসার, কম বেশি 10 মাস 10 দিন যেটা টাইম হয়, আমি দুনিয়াতে চলে এলাম। এখন আগে আগে চলে আসে, তাই তো নাকি? অ্যাকচুয়ালি এখন আগে আগে আসে না, এখন বিজনেস চলছে। এখন কি চলছে একটু বলবেন না? একটু বলেন না রে বাবা। বিজনেস চলছে, বিজনেস। হ্যাঁ, বলছে নাকি নরমাল আর হচ্ছে না। কিন্তু যখন করোনা হয়েছিল সব হসপিটাল ডাক্তারখানা বন্ধ, 95% নরমাল হয়েছে। কি ব্যাপার? আবার করোনা চলে গেল, বলছে নরমাল নাকি আর হচ্ছে না। এসব ধান্দা, বিজনেস। কেন? অপারেশন করলে মোটা অঙ্কের টাকা। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন, প্রভুর সিস্টেম ছাড়া অন্য সিস্টেম কখনো ভালো হতে পারে না। প্রভুর সিস্টেম যে সিস্টেম, সেই নরমাল সিস্টেম ছাড়া অন্য কোন সিস্টেম ভালো হতে পারে না। উত্তমটা প্রভুই জানে, উত্তমটা স্রষ্টাই জানে, অন্য কেউ জানতে পারে না। আরে আমাদের মেমোরি তো 8 GB কি 10 GB হবে। যিনি বানিয়েছে তাহলে তেনার জ্ঞান কত। তো যাক, আমি দুনিয়ায় চলে আসলাম। আমার কান রয়েছে, শ্রবণ শক্তি অতটা নাই। আমার মুখ রয়েছে, কথা বলার ক্ষমতা নাই। মুখের মধ্যে দাঁতও নাই। মহান স্রষ্টা আস্তে আস্তে আমাকে দাঁত দিলেন। আর দাঁতগুলো যখন বাড়ছিল, এত দ্রুত বাড়ে, যদি না রুখতো প্রভু, দাঁত সব মাটিতে ঢুকে যেত। খেয়াল করে দেখুন। হ্যাঁ, তাই তো নাকি? আবার দুরকম দিয়েছে, এক ধরনের কোদাল টাইপের আর এক ধরনের গাঁট টাইপের। কেন? সবজিও খাবে, মিটও খাবে, দুই ধরনের দিয়েছে। কথা বুঝে আসছে? আবার আমার কান, শ্রবণ শক্তি, আমার কথায় আস্তে 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 কথায় জবানে আওয়াজ বাহির হচ্ছে। কে তোমাকে এত সুন্দর করে বানালো? এই পা দিয়ে চলার ক্ষমতা ছিল না, আস্তে আস্তে তিনি তোমাকে চলার ক্ষমতা দিচ্ছে। তুমি বড় হচ্ছ, ছুটছো, লাফাচ্ছ, একদিন আবার তোমার ক্ষমতা আস্তে 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 তিনি অবজার্ভ করে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। একদিন তোমাকে ডেড হয়ে যাবে, দুনিয়াতেই বডি রয়ে যাবে। তোমার ভেতরে যে রব দিয়েছিল 120 দিনের মাথায় রূহ, ওটা বেরিয়ে চলে যাবে। কোন মানুষ, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, কেউ মরে শেষ হয়ে যায় না। এই বডিটা দুনিয়ায় রয়ে যায়। এই বডিটাকে কেউ কবর দেয়, কেউ পোড়ায়, কেউ বাক্সর মধ্যে সিন্দুক করে, কেউ বাঘের পেটে চলে যায়, কেউ শিয়ালের পেটে চলে যায়। এই বডিটার উপরে যা কিছু হয়, মূলত এই বডিটা তৈরি হয়েছে মায়ের পেটের মধ্যে, যেটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, সেটা হলো রূহ। এই রূহটা
সবার একসাথে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকালকার ছেলেগুলো অনেকে বলে না যে একটু ছেলে কত পেকে গেছে, দেখ দিন ওই একটুখানি দেখলে কি হবে, ও রু তো তৈরি হয়েছে একসাথে, ও থেকে থেকে পেকে গেছে। কথা বুঝে আসছে না? আমরা বলি না তো রু তো তৈরি হয়েছে একসাথে, এসেছে পরে তৈরি হয়েছে একসাথে। তো যাক, এই রুয়ের ওপরে ফায়সালা হয় কিয়ামতের দিনে, বিচারের দিনে। সুম্মা নুফিকা উখরা ফাইদাহুম ইয়ানজিরুন, সেদিন বিচার হবে, প্রভু বিচার নেবে। এই মৃত্যুটাই শেষ নাকি আবার উঠানো হবে? জোরে বলুন। আজকে আমি হুজুরের ছেলে, আমি যদি অন্যায় করে থাকি, মুরিদ কিছু বলতে পারেনি, তাহলে আমার অন্যায়ের বিচারটা হলো কোথায়? আজকে আমি নেতাজি, আমার অন্যায়ের কেউ বিচার করতে পারেনি, তাহলে আমার বিচারটা হবে কোথায়? প্রত্যেকটা মানুষের বিচারের জন্য মহান স্রষ্টা একটা দিন রেখেছে, সেটা হলো ময়দানে মাশর। এই সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার এক বেগদা এক হাত উপরে নাপিয়ে দেওয়া হবে। 12 গুণ তাপের চোটে মানুষের মাথার ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরবে, মানুষের পাসিনা ঝরতে থাকবে। যেমন লোহা আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিন পুরে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। যে যাকে পারবে তাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই ময়দানে মাশরে বিচার লিয়া হবে, যে যা করেছে সব বিচার লিয়া হবে। শুনে রেখে যাও আমার যুব সমাজ, তুমি যদি কারো উপরে জুলুম করে থাকো, ওই দিন তাকে তোমার সামনে হাজির করা হবে। তোমার নেকিকে, তোমার পুণ্যকে তার মাথায় দিয়ে তাকে জান্নাত দেওয়া হবে, আর তার পাপকে তোমার মাথায় দিয়ে তোমাকে জাহান্নামের শাস্তিতে দেওয়া হবে। এই আল্লাহকে ভয় করো, জমিনের উপরে ফিতনা করো না, জুলুম করো না, খুন করো না, লুট করো না, অসহায়ের উপরে অত্যাচার করো না। আল্লাহর সৃষ্টিকে পিয়ার করো এবং মহান স্রষ্টাকে সিজদা করো। হালাল খাও, মা বাপ পরিবার বাচ্চালে থাকো, আখিরাত তোমার শান্তিময় হবে। পরীক্ষার হল হলো দুনিয়া। যে কোনো সাকসেসফুলের আগে একটা পরীক্ষা দিতে হয়। এই যে আমার পুলিশ বন্দীরা পুলিশের ইউনিফর্মে চাকরি করছে, এর আগে পরীক্ষা দিতে হয়েছে না হয়নি? তবে হ্যাঁ, রিসেন্ট কিছু পুলিশকে চাকরি পরীক্ষা দিতে হয়নি। চিনবেন কি করে? চিনবেন কি করে? যেসব পুলিশরা চাকরি দিয়ে পাস করেছে, এরা নেতারা এদের ঘরে থেকে ভয় করে, নেতারা এদের ঘরে থেকে ভয় করে। আর যারা পরীক্ষা না দিয়ে পুলিশে ঢুকেছে, এরা নেতাদের থেকে ভয় করে। চিনার রাস্তা বলে গেলাম, অসুবিধা হয়ে গেল? আরে সত্য কথা বলবো তো সমস্যা কিসে? কারো খাই না, কারো লি না, কারো ধার ধরি না। যেসব প্রশাসন দেখবেন নেতাকে ভয় করছে, তাহলে জানতে হবে ও প্রশাসন চাকরি ছাড়া, পরীক্ষা ছাড়া অনুপযুক্ত হওয়ার পরও পেয়েছে, তাই মশাই মশাই করে। আর যেসব প্রশাসন গোপ পাক দিয়ে বলে দেখবি লাঠি বার করবো, তো নেতাগিরি ছুটিয়ে দেবো, জানবেন উপযুক্ত। বাপের বেটা মেহনত করেছে, পড়াশোনা করেছে, চাকরিতে পরীক্ষায় বসেছে, পাস করেছে, দমের চোটে চাকরি কেড়ে নিয়ে এসছে। ওদেরকে স্যালুট করি, আজও করছি, আপনারাও করবেন। শুনছেন তো নাকি? আর যেগুলো মশাই মশাই করে আমি সম্মান করি না, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আপনাকে কাউকে সম্মান করার জন্য ট্যাক্স দেওয়া হয় না, আপনার আমাদের গর্ব। আপনি যদি চোরকে দেখে বলেন স্যার 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 স্যার, তাহলে তো সমাজ শেষ। চোর তো আপনাকে দেখে কলা বাগান, মাঠ, খাত, বিল সব ছিঁড়ে পালাবে, ওরে সর্বনাশ এসছে। আপনাকে দেখে তো ভয় করা দরকার। কি গো, আমার কথা ভুলে গেল নাকি? কমিটির ছেলেদের অসুবিধা হচ্ছে না? আমার কাছে স্পষ্ট কথা, আমার যদি ভুল মনে হয় পরের বারে আনবেন, মিটে যাবে, মিটে যাবে। আর যদি বলো যে না ঝগড়া করব, আমিও কমতি নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, এটাই হলো প্রকৃত মানুষের কাজ। কথা বুঝে আসছে? কেন খারাপের উপরে দয়া করা ভালোকে জুলুম করা সমান। জালিমের উপরে দয়া করা অসহায় মুসলিমের উপরে জুলুম করা সমান। তাই আমি বলে যাচ্ছি, তো ভাইয়ের আমার, এরা তো নামাজ পড়তে হবে গো। আচ্ছা মুখে আজান দেন না, তারপরে বলে দিচ্ছি কটায় নামাজ করবেন বলুন? 4:45টায় নামাজ হবে। এখন 4:20 হয়েছে, আর একটু বলবো না থাকবে? আচ্ছা
তো ভাইরা আমার, তাহলে আমরা শ্রেষ্ঠ মখলুক, তাই তো নাকি? শোনো, এই জমিন প্রভু বানিয়েছে, কুদরতি হাত লাগাইনি। আসমান বানিয়েছে, কুদরতি হাত লাগাইনি। গাছপালা বানিয়েছে, জাকুল কায়নাত তৈরি করেছে, পাহাড় পর্বত, সাগর, তুফান, নদ নদী, সূর্য, চাঁদ, হাত লাগাইনি। কিন্তু আমাদেরকে যখন বানিয়েছে, কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মুসলমান হোক আর অমুসলমান হোক, মহান স্রষ্টা সবাইকে কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে। সেই স্রষ্টাকে পিয়ার করা, মহব্বত করা, এটা আমাদের সকলের দায়িত্ব, আছে না নাই? তাই আমার যেসব ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, ছায়া তো হয়ে গেছে, একটু সালাম করবো, ওই সময় কমসে কম একটু দুয়ার আগে আগিয়ে আসবেন। ইয়া নবী